মসজিদের ভিতরে কিন্তু 10টা কাতার, 10টা কাতারের ভিতরে একটা কাতার মসজিদে যা বললো তাই অনুযায়ী কোরআন ওমরের মতো বুকের ভিতরে নিয়ে কিন্তু জমিনে ছড়িয়ে পড়েছে কোরআনের রাজ কায়েমের জন্য। কিন্তু বাকি 9টা কাতার কোন দিকে গেল? ওরাও তো দল করে, ঠিক না ব্যাঠে? কিন্তু ওদের দলের নাম কোরআনের দল না, ওদের দলের নাম তাগুদের দল। ওদের দলের নাম কিসের দল? আস্তে 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 বলেন, ওদের দলের নাম কিসের দল? এখন বুঝতে হবে হুজুর কেমনে আপনি তাগুত বানালেন, কেমনে আপনি তাগুত বানালেন। আমাদের ইরশাদ শিকদার ওই কাকুই কিন্তু এক সময় রাষ্ট্রপ্রধান ছিল। আসতে বলেন, যে দলটা ক্ষমতায় যাবে, যিনি চেয়ার পাবেন, চেয়ারে পাওয়ার পরে যদি আল্লাহর কোরআনের আইন ভুলে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী যদি দেশ চালায়, ওইটাই তাগুত। বুঝেন নাই মনে হয়? নমরুদ কি ছিল, ফেরাউন কি ছিল? নমরুদ কি ছিল, ফেরাউন কি ছিল? তাগুত ছিল। কারণ কি? কারণ নমরুদ কখনো আল্লাহর বিধান মানে নাই, নিজের ইচ্ছা অনুযায়ী চলছে, জনগণকে চালাইছে, ঠিক না ব্যাঠে? আসেন এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওই বাকি যে 9 কাতার ওদের সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে পাবেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতদের আগে তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনেন, এই ঈমানের সারানা কোনো লাভ। আর জোরে বলেন সারানা কোনো লাভ। আপনাদের উদাহরণ দিয়ে দিই, মাছ ধরার জন্য নদীতে যান, কি নিয়ে যান? কি নিয়ে যান? জাল। জাল দিয়ে মাছ ধরার পর মাছটা রাখেন কোথায়? ছেড়ে দিব, মাছটা রাখেন কোথায়? হ্যাঁ, ফন্ডটা কি? খলায় 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 কিন্তু একটা গামছা দিয়ে শক্ত করে মাজার ভিতরে বাঁধে, ঠিক না ব্যাঠে? মাজার ভিতরে বেঁধে খলায় মাছ জাল দিয়ে যখন মারে, জাল দিয়ে যখন মারার পরে মাছ একটা দুইটা আসে, মাছটা কিন্তু বাহির করার পর কোথায় রাখে? কিন্তু বিসমিল্লাহ বলে খলাইয়ের তলা কি নাই? কথা বলেন, কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে? কয়টা মাছ বাড়িতে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতদের সাথে সম্পর্ক করে, তাগুতদের পিছনে ঘোরাঘুরি করে নামাজ পড়বি, এই নামাজ তোর সারানা আসবে না, ঠিক না ব্যাটে? ওই যে তোর তলায় খলায়ের কি নাই? কথা বলেন, কি নাই? তলা নাই। আল্লাহ বললেন ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দিয়ে দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আন কার উপরে? তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনেন, ঈমানের কোনো দাম? আরো জোরে বলেন, কোন দাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সূরা আন-নাহল 36 নম্বর আয়াত আমি লিখে দিয়ে গেলাম। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত বাইর করবেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুগে 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 যুগে। আজকের আলোচনা করার বিষয়টা হলো আমার এই জন্য, এই ময়দান থেকে যদি একজন আল্লাহর খাস গোলাম আগামী কাল ফজর নামাজ থেকে এই কোরআনের দল করা শুরু করে, এই মাহফিলটা কবুল, ঠিক না ঠিক? একজন যদি কোরআনের আমার কর্মী বাড়ে, 200টা মাহফিলে 200টা কর্মী বাড়লো, ঠিক না ঠিক? মাহফিলটা কবুল করে নেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আমি যে কথাটা বলেছিলাম সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে তাগুতদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছিলাম 2টা। জোরে বলেন, কয়টা? কয়টা? নবীদের দাওয়াতের নিশান ছিল কয়টা? সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত খুলবেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি, সব নবী রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছিলাম 2টা। 1 নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আনি ইবুদুল্লাহ,
ইবাদত করতে হবে কার? 2 নাম্বার দাওয়াত দিয়েছিলাম ওয়াজিদানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। তাহলে যে নামাজি, যে ইমানদার, যে পরহেজগার, যে আল্লাহর ইবাদত করে, সে কখনো তাগুতের সাথে সম্পর্ক রাখতে পারে? আরো জোরে বলেন পারে। ফেরাউন ছিল তাগুত, নমরুদ ছিল তাগুত। ফেরাউনের সাথে কেমন সম্পর্ক মুসা আলাইহিস সালামের ছিল? ছিল কোনো সম্পর্ক? কথা বলেন, ছিল কোনো সম্পর্ক? নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল কোনো সম্পর্ক? কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি দাওয়াতের নিশান দিয়েছিলাম 2টা। 1 নাম্বার আনি ইবাদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। আরো জোরে বলেন যাবে। এখন তাগুতকে এটা আমাদের জানার দরকার আছে না নাই? তাগুতকে এটা আমাদের জানার দরকার আছে না নাই? এক কথাই জেনে নেন তাগুতকে, এক ভাষায় জেনে নেন, এক কথাই জেনে নেন তাগুতকে। তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যে ক্ষমতায় বসার পরে, যে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর কোরআনটাকে ভুলে যায়, রাসূলের সমস্ত নিয়ম ভুলে যায়, আল্লাহর বিধানগুলো ভুলে যায়, কোরআনের আইনগুলো ভুলে যায়, কোরআনের সমস্ত বিধান ভুলে নিজের ইচ্ছা, নিজের বুদ্ধি, নিজের যেমনি ইচ্ছা এমনি জনগণের জন্য আইন বানায়, ওই দলটাই তাগুত। ঠিক না ব্যাঠে? ওদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক যদি থাকে, তাহলে ওই যে সূরা বাকারার 256 নম্বর আয়াত, ফামাইয়াকুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, মাছ ধরলেন, খলাই দিলেন, মাছ রাখলেন, কি নাই কি নাই, তাগুতের সাথে সম্পর্ক করলেন, কিন্তু নামাজ পড়ে তাগুতের দলে গেলেন, ওই নামাজ আপনার আমলনামায় থাকবে। আরো আসতে বলেন থাকবে। বাংলার জমিনের ভিতরে তাহলে তাগুত এমন এমন দল আছে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। ঠিক না ঠিক? একটা উদাহরণ দি তাগুত কারা? যারা ক্ষমতায় বসার পরে আল্লাহর বিধান ভুলে নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়, আবার ওই আইনটা মানুষদেরকে মানানোর জন্য চাপ সৃষ্টি করে, না মানলে মারে, কাটে, জরিমানা দেয়, ওই দলটাই তাগুত। ঠিক না ঠিক? আসেন উদাহরণ নেন, বাংলার জমিনের ভিতরে গাড়ি চলে কোন দিক দিয়া? কোন দিক দিয়া? সৌদি আরবের গাড়ি কোন দিক দিয়া? 1400 বছর আগে রাসূলের সুন্নাহ, কিন্তু তারা এখনো মনে রাখছে, আমরা পারি নাই। মুদিও কায়ত, আমরাও কায়ত, মুদিও চলে বামে, আমরাও বামে। কথা বল না কেন? আরে মুদি বামে চলুক, অসুবিধা নাই, 98% মুসলমান, আমি কেন বামে চলবো? আমার তো রাসূলের সুন্নাহ মানা দরকার। ঠিক না ঠিক? কিন্তু আমার গাড়ি চলছে বাম দিক দিয়া, আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি আজ থেকে আমার গাড়িটা তুমি ডান দিক দিয়ে চালাও। যেহেতু সৌদি আরবের গাড়ি টানে, ইরাকের গাড়ি টানে, ফিলিস্তিনের গাড়ি টানে, দুবাইয়ের গাড়ি টানে, সব গাড়ি টানে, আমিও রাসূলের সুন্নাহ অনুযায়ী ডান দিক দিয়ে চলতে চাই। ডান দিক দিয়ে চললাম, কুড়িগ্রামের শহরের ভিতরে ঢুকতেই একজন পুলিশ সার্জন আমাকে সিগন্যাল দিল, কি ব্যাপার হুজুর, রং সাইডে কেন ড্রাইভ? আমি বলছি আমি রং না, আমি রাইট। হ্যাঁ, উনি বলছেন হুজুর কি বলেন, পাগল টাগল হইছেন নাকি আপনি? আমি কই আমি পাগল না, পাগল আপনি। কই কেমনে আমি পাগল হইলাম? আমি বললাম আমি ডান দিক দিয়ে চলি, রাসূল বলেছেন ডানপন্থী হও, ডান দিক দিয়ে চলো, ডান দিক দিয়ে খাও, ডান দিকে সব করো, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন তিনি কে? এইজন্য আমি আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী ডান দিক দিয়ে চলি। উনি বলছেন হুজুর হবে না। কেন হবে না? কই আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম দিক দিয়ে চলতে হবে। কিন্তু আপনি যে ডান দিক দিয়ে চলতেছেন হুজুর, এটা রং হচ্ছে, আপনি বাম দিক দিয়ে চলেন। আমি বললাম ভাই সাহেব, আপনি কি আমাকে রাসূলের সুন্নাহ আদায় করতে দিবেন না? আপনি আমাকে কি রাসূলের সুন্নাহ আদায় করতে দিবেন না? আমি ডান দিক দিয়ে চলবো। উনি বললেন না, তাহলে আমার চাকরি থাকবে না, আপনাকে বাম দিক দিয়ে চলতে হবে। আমি বললাম আমি ডান দিক দিয়ে চলবো। উনি বলল আপনাকে বাম দিক দিয়ে চলতে হবে। জোরাজুরি আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই?
আমি বললাম আমি ডান দিক দিয়ে চলবো, উনি বললেন হুজুর আর পারতেছি না আপনার সাথে, স্মার্ট কার্ড দেন দিলাম, ফিটনেস দেন দিলাম, ট্যাক্স টুকন দেন দিলাম, আমার প্রাইভেট কারের সমস্ত কাগজগুলো আমি তাকে দিয়ে দিলাম। উনি কাগজগুলো নিয়ে ওনার ফাইল একটা বাহির করে কি যেন টেনে টেনে লিখে বলেন হুজুর বেশি না 15,000 টাকার মামলা। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? দোষ ডান দিকে চলা, ঠিক না বেঠিক? ডান দিক দিকে চললে খুশি হবেন কে? ডান দিক দিয়ে চলা আইন কার? আরো আসতে বলেন আইন কার? আমার রাসূল যত ডান দিক দিয়ে চলেছেন, ডান দিক দিয়ে চললে আমার আল্লাহ খুশি। আমি ডান দিক দিয়ে চললাম কিন্তু আমাকে জোর করে বাম দিক দিয়ে চালাতে চাইলো। আমি বললাম আমি চলবো না। 15,000 টাকা দামের মামলা দিয়া আমাকে বাম দিক দিয়ে জোর করে চালালো। বুঝতে হবে আমি আল্লাহর আইন মানতে গেলাম, আল্লাহর আইন মানতে গিয়ে আমাকে 15,000 টাকার মামলা দিয়ে জোর করে ইহুদিদের আইন যারা মানায় ওই আইনগুলোই তাগুত। যারা জোর করে মামলা দেয় ওরাই তাগুত। এখন আপনি চিন্তা করেন মসজিদে 10 কাতারের ভিতরে কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল পথের ভিতরে 1 কাতার গেছে, বাকি 9 কাতার কিন্তু এখনো যাইতে পারে নাই, ঠিক না ঠিক? আপনি যদি তাগুতের সাথে সম্পর্ক হয়ে যায় জান্নাতে যাওয়া যাবে। আরো জোরে বলেন জান্নাতে যাওয়া যাবে। তাহলে বাংলার জমিনের ভিতরে আমরা যারা নামাজি আজ থেকে শপথ নিলাম মসজিদ থেকে বাহির হয়ে ওমর যেরকম কোরআন নিয়ে জমিনে নেমেছে, আবু বকর যেমন কোরআন নিয়ে জমিনে নেমেছে, আবু বকরের নামাজ আর আমাদের নামাজ, ওই 4 রাকাত আসর নামাজ আবু বকর পড়েছেন, ওমর ওই 4 রাকাত আসর নামাজ পড়েছেন। আমরাও কিন্তু আসরের 4 রাকাত নামাজ পড়ি, কিন্তু ওমর নিয়ে নামছে জমিনে কোরআন, আমরা নিয়ে নামি লাঙ্গল। সমস্যা এই জায়গায়, ঠিক না ভাই ঠিক? তাহলে আজ থেকে আমরা কোরআন নিয়ে জমিনে নামবো ইনশাআল্লাহ। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। এখন আসেন কোরআন নিয়ে যখন আপনি জমিনের ভিতরে নামবেন তখন কিন্তু বেলালের মতো নাক ছিদ্র করা হওয়া লাগতে পারে, সুমাইয়ার মতো লজ্জাস্থানে বল্লভের আঘাত খাওয়া লাগতে পারে, ঠিক না বেঠে? রাসূলের মতো এত ভালো মানুষ একটাও নাই, ওই মানুষটাই কিন্তু এই পথে চলতে গিয়ে ঘর ছাড়া লাগছে। আমাদের ছাড়া লাগতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ঘর ছাড়া লাগলে ঘর ছাড়বো, কিন্তু কোরআন আর পথ ছেড়ে দিবে। আরো জোরে বলেন ছেড়ে দিব। যত সরল পথ নিয়ে আমরা সবাই রওনা দিলাম, হঠাৎ 10 জন 36 রাইফেল নিয়ে আমার বুকের সামনে এসে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে এই তোর বুকের ভিতরে কি, বলেন আমাদের বুকের ভিতরে কি? ওরা বলল কোরআনটা ছেড়ে দে, এছাড়া 3 মাসের জেল দিব। জেলের ভয়ে যদি কোরআন ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে। আবার বলল 3 মাস জেল দিয়ে যখন কোরআন ছাড়লি না, 3 বছর জেল দিলাম, তারপরেও কোরআন ছেড়ে দে। 3 বছরের জেলে যদি কোরআন ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে। এই জন্যই তো আমার হামজা ভাই 3 বছর পরে আসার পরে আরো মজবুত হয়েছে। আসতে বলেন ঠিক? ওরা মনে করে জেল দিয়ে কোরআনের পথ থেকে সরানো যায় না, জেল দিলে কোরআনের পথ আরো মজবুত হবে, ঠিক না ঠিক? কোরআনের পথ মজবুত হলো 3 বছর, এবার বাড়ালো 4 বছর, এবার বাড়ালো 5 বছর, এবার ক্রস ফায়ার। কি ফায়ার? ক্রস ফায়ার অথবা ফাঁসি নিয়ে যাওয়া হলো গভীর জঙ্গলে। ক্রস ফায়ার 10 জন রিমান্ডে নিয়ে 10 জন ক্রস ফায়ার দেওয়ার জন্য 36 রাইফেল এই বুকের ভিতরে ধরেছে। আমি আরেক দিকে কোরআন ধরে আছি, উনি বলছেন 36 রাইফেলের বুলেটের গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে দেব যদি তুমি কোরআনটা না ছেড়ে দাও। 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআন ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে। আরো আসতে বলেন জান্নাতে যাওয়া যাবে। তাহলে বোঝা গেল 36 রাইফেলের গুলি খেয়ে কোরআন বুকের ভিতরে ধরে এই জালিমদের কারাগারে জান্নাতে যেতে হবে, ঠিক না ঠিক? এই জন্য 13 বছর জেলখানায় থাকার পরেও কোরআন ছেড়ে দিয়ে বাতিলের কাছে মাথা নত করে না।
ফাঁসিতে ঝুললো। কোরআন ধরে ধরে এক পা করে ফাঁসির মঞ্চে উঠে নিজের গলায় যখন রশি লাগালো, তাও আবার নিজে করলো, নিজের গোসল নিজে, নিজের পোশাক নিজে, গোসল নিজে, পোশাক নিজে, আতর সুরমা নিজে লাগায়া কোরআনটাকে বুকের ভিতরে ধরে নিয়ে আল্লাহকে বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও রব, নিশ্চয়ই আমি তোমাকে রব হিসাবে মেনে নিয়েছিলাম। আল্লাহকে যারা রব হিসাবে মেনে নেয় তারা তো কোরআনটাকে 16 আনা মানে, ঠিক না ঠিক? আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে কোরআনটাকে মেনে নেওয়া একই কথা। ও আল্লাহ, কোরআনটাকে 16 আনা মেনে নিয়েছিলাম, বুকের ভিতরে ধরলাম, সুম্মাস্তাকামু, এই যে দেখো ফাঁসির রায় কিন্তু আমাকে দিয়ে দিছে, আমার বুক থেকে কোরআন সরাতে পারে না। ও আল্লাহ, ফাঁসির পোশাক আমাকে পরানো হয়েছে, এখনো কোরআন বুক থেকে নিতে পারে না। তাওবা করানো হচ্ছে, এখনো কোরআন নিতে পারে নাই। এই যে দেখো এক এক করে সিঁড়ি, 7 সিঁড়ি পার হয়ে রশির সামনাসামনি চলে এসেছি, কোরআন আমার বুক থেকে এখনো নিতে পারে নাই। ফাঁসির রশি লাগিয়ে টান দিয়েছে, তখনও যদি কথা বলার সুযোগ থাকে তখনও বলছে আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি তো কিতাব ধরেছি, কোরআন ধরেছি, তোমাকে রব হিসাবে মেনে নিয়েছি। এই যে ফাঁসির রশি টেনে টেনে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আল্লাহ এখনো পর্যন্ত কোরআনের পথ থেকে আমাকে কেউ সরাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে, বান্দারে ফাঁসির রশি ধরে টান দিল, এখনো যখন আমার কোরআনের পথ থেকে তোকে কেউ সরাতে পারলো না, তোর জন্য আমি 3টা সুসংবাদ দিয়ে দিলাম। আস্তে সুবহানাল্লাহ। কে দিচ্ছে সুসংবাদ? কে দিচ্ছে সুসংবাদ? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে ওনার বাসভবনে দাওয়াত দেয়, সারা বিশ্ব ভাইরা শুধু দাওয়াত খাওয়ার জন্য আপনি এমন খুশি হবেন, আপনাকে নিয়ে সারা বিশ্ব মিডিয়া ভাইরাল করে দেবে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি সারা জাহানের রব, উনি বলছেন যে ফাঁসির রশি গলায় লাগানোর পর তোর বুক থেকে কোরআন সরানো যায় নাই, যা আমি তোকেই 3টা সুসংবাদ দিয়ে দিলাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতাগুলো পাঠিয়ে দিয়ে আল্লাহ বলবেন, যা জান্নাতের ফেরেশতা আমার এই বান্দাটারে সুসংবাদ দিয়ে দে। কোন বান্দা? যেই বান্দা ফাঁসি লাগানোর পরেও কোরআনের পথ ছেড়ে দেয় না, এমন বান্দা বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বেশি দিনের ঘটনা না, এই তো কয়েক বছরের ঘটনা, নিজে চোখে দেখছি। আসতে বলেন ঠিক? নিজেই চোখেই দেখলাম, কোরআন ছাড়ে নাই, ফাঁসি কিন্তু হয়ে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতারা যা যা আমার গোলামটারে তাড়াতাড়ি 3টা সুসংবাদ দিয়ে দে, ওর রূহটা বাহির হওয়ার আগেই এই 3টা সুসংবাদ তার কানে শুনিয়ে দে। 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 নাম্বারটা বড় মজার সুসংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জান্নাতের একটা ভিডিও দিয়ে বলবেন, যা ওই বান্দা যারে ফাঁসি দেওয়া হয় ওর চোখের সামনে এই জান্নাতের ভিডিওটা ধর, জান্নাত দেখতে দেখতে ওর মৃত্যু হয়ে যাবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা বলবে 3 নম্বর সুসংবাদ রে বান্দা, ফাঁসি দিয়েও যে তোর বুক থেকে কোরআনের পথ ছাড়তে পারে নাই, নিতে পারে নাই, 3 নম্বর আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে জান্নাত দেখছিস, এই জান্নাতটা তোর মৃত্যুর পরে তোর আসল ঠিকানা। এই যে জান্নাত দেখে একটা মুস্কি হাসি দিবে, হাসির ভিতরেই হাসি অবস্থায় মুখটাকে রেখে দুনিয়া থেকে রূহ নিয়ে যাবেন তিনি কে? এই জন্য বহু দার্শনিক ওরা বলে, কিরে বুলেট মারিয়ে পারে, আমরা যদি নাস্তিক মারা যায় আমাদের চেহারা হয় কালো, আর একজন কালেমাওয়ালা, একজন কোরআনওয়ালা, ওকে যখন বুলেট মারি ওর চেহারায় হাসি।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। যারা নাস্তিক ওদের যখন বুলেট মারা হয় ওদের মৃত্যুর পরে চেহারাটা কুচকুচে হয়, আর যারা মুমিন ওদের যখন বুলেট মারা হয় যেহেতু ইসলামের পথে অটল ছিল ওই মারা যাওয়ার আগেই জান্নাত দেখায়া মুস্কি হাসি চেহারায় দেয় কি? আরো জোরে বলেন কে? তাহলে বুঝলাম মসজিদে যারা নামাজ পড়েছি সরল পথ চেয়েছি, সরল পথ পেয়ে গেছি। সরল পথের নাম সরল পথে আজ থেকে আমরা সবাই চলা শুরু করবো ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ পড়বো, নামাজ পড়ে সেই কোরআনের আন্দোলন করব, ঠিক না ঠিক? কোরআনের আন্দোলন ছাড়া আমি নামাজি হয়েও সরল পথ খুঁজে পাবো? আরো জোরে বলেন পাবো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আমি কথা বললাম আমি মনে হয় আপনাদের দোয়া আছে বিদায় বলতে পারছি। এছাড়া এই ভাঙা গলা নিয়ে এত প্রেসার দিয়ে কথা বলার মতো আমার শক্তি ছিল না। হয়তো কার দোয়া যে কবুল হয়ে গেছে যার জন্য কিছু কথা বলার চেষ্টা করলাম। সূরাতুল ফাতিহা থেকে যতটুকু আলোচনা শুনেছি, রাসূল বলেন কোরআনের একটা আয়াত থেকে যদি কেউ 1 ঘন্টা আলোচনা শুনে তার আমলনামায় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক জমা হয়। আরেক বর্ণনা এসেছে কোরআনের একটা আয়াত নিয়ে যদি একটু কেউ গবেষণা করে আর ওই গবেষণা যদি কেউ শুনে তাদের আমলনামায় 60 বছর নফল ইবাদতের নেক জমা হয়। তাহলে আমরা অনেক নেক পেয়ে গেছি। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব। তবে নামাজ কাজা করব, নামাজ কাজা করব। নামাজ শেষ করে কোনটা বুকে নিয়ে নামবো? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। সমাপনী ঘোষণা আমাদের প্রধান অতিথি দিবেন কিনা? ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করা লাগে কয়বার? বোঝা গেছে কুড়িগ্রামবাসী পেশাব করে ওযু করে না। হ্যাঁ, পেশাব করে আপনাদের এলাকায় ওযু পেশাব কয়বার করলে ওযু নষ্ট হয়ে যায়? সবাই বলতে হবে কয়বার? কোরআনের ৬৬৬৬ আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না, একটা আয়াত অমান্য করলেই কাফের হয়ে যায়, ঠিক না ঠিক? এই কোরআনের মানবো আমরা ১২ আনা না ১৬ আনা? ১২ আনা না ১৬ আনা? ১২ আনা মানার মতো পৃথিবীতে ইমানদার কম না বেশি? আরো জোরে বলেন। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এইটা মানে। জিহাদের ময়দানে তরবারি ধরা সুন্নাত, এটা মানে না। এমন ইমানদার বাংলাদেশে আছে না নাই? আল্লাহ আমাদের খাঁটি ইমানদার বানাও, আমরা বলি আমিন। আমরা গোলাম কার? হুকুম মানবো কার? কার কিতাব থেকে কথা শুনবো? কণ্ঠের অবস্থা যেহেতু ভালো নয়, চলেন বাবু এটা লাগবে না, তুমি রাখো। চলেন কণ্ঠের অবস্থা যেহেতু ভালো না, আমরা কোরআন থেকে আলোচনার ভিতরে শুনে যাই। ইন্নাহু লাকুরআনুন কারীম, সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, যে এই কোরআন ধরবে সে কোরআনের মতোই সম্মান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন হলো সম্মানিত কিতাব, যে কোরআন ধরবে তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা কোরআনের প্রথম একটা সূরা। একবার যদি কেউ পড়ে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন এমন
একটা কিতাব কেউ যদি তেলাওয়াত করে সে যত পরিমাণ নেক পাবে, যে পাশে বসে থেকে তেলাওয়াত শুনবে তার আমলনামায়ও ততগুলো নেক জমা করে দিবেন তিনি কে? এমন শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে একটাও, আরেকটু আসতে বলেন, একটাও শ্রেষ্ঠ কিতাবের নাম আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না। কোরআন শব্দটা যদি কেউ একবার বলে কোরআন, আমলনামার ভিতরে 40টা নেক জমা করে দিবেন তিনি কে? এমন কিতাব, কিতাবের নাম নিলেও আমলনামায় নেক জমা হয়। সুবহানাল্লাহ বলেন বাড়িতে গিয়া। বললাম বাংলা, বললাম অঙ্ক, বললাম ইংরেজি, বললাম উপন্যাস, বললাম সাহিত্য, কোনো নেক নাই, ঠিক না বেঠিক? কোরআন 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 আর রহমান, সবাই বলে আল্লামাল কোরআন। তাহলে কোরআন শব্দটা কোরআনের ভিতরে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কোরআন কোরআন যদি কেউ শুধু 3 বার বলেন, একবার বললে 40টা নেক পাবেন, 2 বার বলবেন 80টা নেক, 3 বার বলবেন 120টা নেক, সাথে সাথে আমলনামায় জমা করে দিবেন তিনি কে? তাহলে আমরা এমন একজন ধর্মীয় মানুষ, প্রতিটা কথায় কথায় আমাদের আমলনামায় নেক। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, এই জন্য রাসূল বলেছেন, এই জন্য রাসূল বলেছেন অন্যান্য নবীর উম্মতগুলো কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, আমার উম্মত আমার সাথে তারা সবার আগে জান্নাতে ঢুকবে। বুঝা গেছে? খুশি হন নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতগুলোর হায়াত ছিল প্রায় 500 বছর, 600 বছর, 700 বছর। আমাদের হায়াত শুধুমাত্র 63 বছর, 60 বছর, 70 বছর, ঠিক না বেঠে? 100 বছরও আমরা গেলাম না, কিন্তু আমাদেরকে কেন জান্নাতের ভিতরে সর্বপ্রথম আগে ঢুকিয়ে দেওয়া হবে? রাসূল বললেন আমার উম্মতের জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, এতটুকু বলার যতগুলো নেক আমলনামায় আল্লাহ জমা করে রেখে দিয়েছেন, অন্যান্য নবীর উম্মতের 500 বছরের নেক আমার উম্মতের একবার সুবহানাল্লাহ বলার নেকের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 60 বছরে যদি আমার জিন্দেগি হয়, 60 বছর আমি লাইলাতুল কদর পেয়ে গেছি, ঠিক না বেঠিক? যেটা 1000 মাসের চাইতো উত্তম, ঠিক না বেঠিক? 60 বছরে না জানি কত হাজারের নেকের অধিকারী আমি হইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল যেহেতু বললেন আমার উম্মতের প্রতি কদমে কদম অনেক, আমার উম্মতের প্রতি কদমে কদম অনেক, আমাদের এই কালামে পাকের যদি নাম নিয়ে আমলনামায় 40টা নেক জমা করে দেয় তিনি কে? বলেন নাম কি? আর একটু জোরে বলেন। কোরআনের ভিতরে সর্বপ্রথম একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। কেউ যদি একবার পড়ে সূরাতুল ফাতিহা, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? সূরাতুল ফাতিহার এত শান, এত মর্যাদা, এত 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 বড় তার উচ্চ মাকাম। রাসূল বলেছেন 30 পারা কোরআনের ভিতরেই যা আছে শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। হয় নাই সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন। কি মনে করেন আপনি সূরাতুল ফাতিহা মুখস্থ করে রেখে দিয়েছেন, কোন দিন মুখস্থ হইছে আপনি নিজেও জানেন না, ঠিক না ঠিক? কোন দিন ভাবে আপনার মুখস্থ হয়ে গেছে নিজেও জানেন না। রাসূল বললেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যদি 30 পারা কোরআন আমাকে না দেওয়া হতো, শুধু সূরাতুল ফাতিহা যদি আমার উপরে নাজিল করা হতো, সূরাতুল ফাতিহার উপরে যদি আমার সকল উম্মত আমল করা শুরু করত, জান্নাতি হয়ে যেত। তাহলে সূরাতুল ফাতিহার মর্যাদা বেশি না কম? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন বেশি না কম? এসেছি কুড়িগ্রাম, অলিপুরের ভিতরে সর্বপ্রথম আমার কদম পড়েছে
গ্রামে খেটে খাওয়া মানুষ আমরা সবচাইতে কোরআনের ময়দানে বেশি বুঝি, ঠিক না বেঠি? যারা জীবনে কোনোদিন চুরি করে নাই, যারা জীবনে কোনোদিন ডাকাতি করে নাই, যারা জীবনে কোনোদিন রডের বদলে বাঁশ দেয় নাই, ঠিক না বেঠি? রডের বদলে বাঁশ পৃথিবীর কোন জায়গায় না থাকলেও বাংলার জমিনে আছে না নাই? যারা জীবনে কোনোদিন চুরি করে নাই, জীবনে কোনোদিন নয়কে ছয় করে নাই, জীবনে কোনোদিন চুরির সাথে সম্পর্ক নাই, ওই মানুষগুলোই খেটে খাওয়া রিকশা চালক, টেম্পু চালক, সিএনজি চালক, ড্রাইভারের প্যাসেঞ্জার অথবা তরকারি ব্যবসায়ী, পান ব্যবসায়ী, এগুলো মানুষগুলোই কিন্তু আমরা কোরআনের মাহফিলে বেশি। কিন্তু গিয়ে দেখেন যারা, কিন্তু গিয়ে দেখেন, আমি নাম নিতে পারছি না কারণ পরিস্থিতি ভালো না, এই জন্য মুখে আসে আবার চলে যায়, নাম নেওয়া আমার পক্ষে সম্ভব না। এমন কিছু মানুষ এই সমাজের ভিতরে আছে যারা সারা রাত এখানে যদি বসে থেকে কোরআন শুনে, আগামীকাল সারাদিন যদি ঘুমায়া থাকে, এরপরেও কিন্তু তাদের বেতন 1 টাকা কাটা হবে না। ঘুমায়া থাকলেও তার ঘুম কেউ জাগাতেও পারবে না। এমন কিন্তু এলাকাতে বহু মানুষ ছিল, কিন্তু ওরা এই কিতাবের আলোচনা শুনতে আসে না। আসতে বলেন ঠিক? যারা একটা কলমের খোসা দিয়ে বললে কষ্ট নেবেন না, এক কলমের খোসা দিয়ে লক্ষ কোটি টাকার 18 কোটি মানুষের আত্মসাৎ করে নিজের পকেটে ঢুকায়, ওই মানুষগুলো কিন্তু কোরআনের মাহফিলে আসে না, ঠিক না বেঠে? আসে কারা? আমরা শুধু দিন মজুরি আমরাই, ঠিক না বেঠে? এই জন্য বাংলার জমিনের ভিতরে দেখবেন কোরআনের কয়েকটা দল আছে। একটা দলের কথা বলবো না আমি, বাংলার জমিনের ভিতরে কোরআনের কয়েকটা দল আছে। ওই দলের ভিতরে সবচেয়ে বেশি দিন মজুরি মানুষ। এই জন্য রাসূল 1400 বছর আগে বলেছেন, কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে ঢোকায়া দিবেন তিনি কে? আবার রাসূল বললেন, আমার জমিনের ভিতরে কিছু গরিব মানুষ থাকবে যারা, ওদের কাছ থেকে কিয়ামতের ময়দানে কোনো হিসাব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبني حسابا يسيرا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم أحيني مسكينا وأمتني مسكينا ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। গুনার বোঝা মাথায় নিয়ে 2 হাত তুলেছি। কোন হাত তুলেছি আল্লাহ তুমি জানো। এই হাত দিয়ে চুরি করেছি, এই হাত দিয়ে ডাকাতি করেছি, এই হাত দিয়ে কত গুনাহ করেছি। ওই কালো গুনাহ হাত তুলে ধরছি, লজ্জা লাগে, শরম লাগে। তুমি তো আমাদেরকে 2টা হাত পবিত্র দিয়েছিলে, কিন্তু পবিত্র হাতের মর্যাদা আমরা রাখতে পারি না। পবিত্র হাতের মর্যাদা আমরা রাখতে পারি না। এই 2টা হাত দিয়ে কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ দয়া এবং মায়া করে আমাদের এই গুনাহগার যুক্ত হাতের হাতগুলোকে কবুল করে নাও। আমাদের গুনাহগুলো সবার মাফ করে দাও। এই মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছেন, বিশেষ করে যুবকরা, আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। ও রব্বে কারীম, মা বোন যারা এসেছেন, মা বোনদেরকে আয়েশা, ফাতিমা, খাদিজাদের মতো কবুল করে নাও। রাসূল বলেন, মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। যদি 7টা নেক আমল করে, 7টা নেক আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রেখে দিবেন। 1 নাম্বার রাসূল বললেন 5 ওয়াক্ত আযান হলে নামাজে দাঁড়িয়ে যাবে। 2 নাম্বার বললেন রমজানের 30টা রোজা আদায় করবে। 4 নাম্বার রাসূল বললেন মালিক সামান, স্বামীর সম্মান এবং সামানগুলো হেফাজত করবে। আর 4 নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টা নেক আমলের গ্যারান্টি যদি কেউ দেয়, আমি নবী আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলার গ্যারান্টি দিয়ে দিলাম।
আমার মা আমার বোনদেরকে আল্লাহ সাতটা নেক আমল করার জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বে কারীম। যারা এত খরচ করে এই মাহফিলের আয়োজন করেছেন, কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলায় তুমি তাদেরকে জান্নাত দিয়ে দিও। এই মাহফিলের এত সুন্দর যারা আয়োজন করেছেন তাদের জন্য তুমি বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আর আমরা যারা এসে বসেছি আমাদের জন্য বিনা হিসাবে এই মাহফিলের উদ্দেশ্য করে যারা বসেছি বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। ও রব্বে কারীম, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, মাসুম বাচ্চাদের মতো নিষ্পাপ করে তুমি আমাদের সবাইকে বাড়িতে ঢোকায় দাও। ও আল্লাহ, মক্কা মদিনায় যারা যায় নাই মক্কা মদিনায় না, যারা 5 ওয়াক্ত নামাজি হতে পারি নাই 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। অনেকে চুপি চুপি অনেক কিছু তোমার কাছে দোয়া করেছে, প্রত্যেকের অন্তরের দোয়াগুলো তুমি কবুল করে নাও। যুবকদের উত্তম বিবির ব্যবস্থা করে দাও, যুবকদের হালাল রিজিকের চাকরির ব্যবস্থা করে দাও, শিক্ষার ব্যবস্থা করে দাও। মুরব্বীদেরকে মসজিদমুখী করো, মা বোনদেরকে পর্দায় রাখো। রব্বে কারীম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি জারি রেখে দিও। ছোট্ট একটা সূরা থেকে যা আলোচনা শুনেছি ওই আলোচনার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো রব্বে কারীম। জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জানি না আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল কিনা, আজকের এই মাহফিলে বসাটা আমাদের জীবনের শেষ বসা কিনা জানি না আল্লাহ। হয়তো আর কোনোদিন আমাদের মাহফিলে বসার হকের সুযোগ আর হবে না, বিদায় নিতে হবে। ইমানের মৃত্যু তুমি আমাদের দান করে দিও রব্বে কারীম। যেদিন বিদায় নেব জবান দিয়ে তুমি আল্লাহ, জবান দিয়ে তুমি কালেমাটা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।